গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ স্যাটারডে। আজ তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এলাম। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে তুমি কেন রান্নার ভিডিও দিচ্ছ না। তাই আজকে স্যাটারডে কী করছি তাই দেখো। আমি একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত করছি। সেটা কি পোস্ত? সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তা পোস্ত দিয়ে তো আমরা খাই, কিন্তু পোস্তর সাথে তিল দিয়ে সর্ষে দিয়ে আজকে এটা করছি। প্রিপারেশনটা খুব ভালো লাগে। তেমন কিছুই নেই, দেখো আমি একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ঝিঙে আলু দিয়ে দিয়েছি, তার সাথে একটু হলুদ আলু দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আরেকটা ভাজা বসিয়েছি, সেটা হচ্ছে কুঁদরি। কুঁদরি ভাজা তোমরা কী কী বলো একে আমি জানি না। কুঁদরি আমি আগে খেতাম না, এখন খাই, কারণ সুগার আছে, সুগারের জন্য খুব ভালো। তাই কুঁদরি ভাজা করছি, যে নুন দিয়ে দিচ্ছি। আর নুন যেটা আমরা কিন্তু হোয়াইট নুন খেতাম আগে, এখন কিন্তু সেটা খাই না, সেটা পিঙ্ক সল্ট খাচ্ছি এখন আমরা। হলুদ দিয়ে দিয়েছি। দেখো ওদিকে কিন্তু আমার ঝিঙে পোস্ত হচ্ছে, আর এদিকে তো আমার ভাজা হচ্ছে। আর এখন তো পোস্তটা বাটতে হবে, চলো দেখে নিই কী কী বা দিয়ে বাটছি। দেখো এখানে তিল নিয়েছি, তার সাথে নিয়েছি পোস্ত। ঠিক আছে, পোস্ত আমি অনেকটাই দিয়েছি। তিল পোস্তর থেকে একটু বেশি করে তিল দিয়েছি, তার আর দিয়েছি সাদা সর্ষে। হ্যাঁ, সাদা সর্ষে। শুকনো লঙ্কাটা আমি এখন দিচ্ছি না, যেহেতু কালারটা লাল হয়ে যাবে, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। এটা ধুয়ে নিয়ে আমি বসাচ্ছি। আরেকটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে খুব ভালো লাগবে তোমাদের। অবশ্যই লাইক কমেন্টে জানাবে। আমি নিজের হাতে পনির বানিয়েছি। চলো আমি আগে পেস্টটা করে নিই। একটু নুন দিয়ে একটু পেস্টটা করছি। আর এইদিকে করছি যে পালং পনির খেতে চেয়েছি, আজকে শনিবার নিরামিষ, তাই আমি পালং পনির হয়েছে। দেখো টমেটোটাকে কিন্তু আমি সেদ্ধ করে স্কিনটাকে ফেলে দিয়েছি। এই দেখো, যার জন্য আজকে এই ভিডিওটা, সেটা হচ্ছে পনির। আমি নিজের হাতে পনির বানিয়েছি বাড়িতে। আমরা তো কেনা পনিরই খাই, কিন্তু আমার মেয়ে বললো চলো মা একটু বানিয়ে খাওয়াও। আজকে পনির বানিয়েছি। দেখো, হ্যাঁ হয়তো দোকানের মতন অতটা শেপ আসেনি, কিন্তু খুব ভালো হয়েছে, খারাপ হয়নি। ভিডিওটা তো আমি তোমাদের পরে পোস্ট করেছি, কিন্তু আমি আগে খুব খেয়েছি, খুব ভালো লাগে। নিজের হাতে বানিয়ে খাওয়া। দেখো আগে তো অনেকটাই দোকানের মতন হয়েছে, কিন্তু দেখো দোকানের স্বাদ আর আমাদের সাথে ডিফারেন্স হবে একটু। কারণ পিওর দিয়েছে, অনেকে খুব দুধ দিয়ে করে। এদিকে আমাদের পোস্ত বাটা তিল বাটা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি। আর এটাতে কিন্তু আমি মিষ্টি দিচ্ছি না, কারণ মিষ্টিটা দিলে পরে আমার মেয়ে একটু অপছন্দ মিষ্টি ছাড়াই। যার প্রয়োজন, যার স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে। আমি একটু ধনে পাতাও দিচ্ছি। আর নামানোর আগে আমি কিন্তু দেবো একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলে পরে কী হয়, রান্নাটার একটা স্বাদ হয়। তোমরা নুন মিষ্টি তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। আর এদিকে আমি পেস্ট করে নিচ্ছি পনিরটা করবো বলে, পালং পনির, তার সাথে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর টমেটো, নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা করে নিচ্ছি। যারা একটু শুকনো লঙ্কা খেতে চাও করতেই পারো, কিন্তু কাঁচা লঙ্কা এইটা যেহেতু আমরা নিরামিষ করছি, তাতে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হয়। চলো তোমাদের দেখাই আমি পনির করেছি। এদিকে আমার ভাজা হয়ে গিয়েছে, আর ওইদিকে তো আমার সবই হয়ে গিয়েছে। দেখো পেস্ট হয়ে গিয়েছে। এখন আমি একটু পনিরটা বসাচ্ছি। আমি পনিরটা কিন্তু খুব পরিমাণে করিনি, আমি অল্পই করেছি। আগে ভেজে রেখে দিয়েছি। দেখো পনিরটা ভেজে রেখে দিয়েছি। আর তার সাথে একটু তেল দিয়ে আমি কী দিচ্ছি হচ্ছে এলাচ, দারচিনি, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করি, কিন্তু আমি পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে কিন্তু আমি তোমার স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দেবো। যে হলুদ দিচ্ছি, একটু নুন দিচ্ছি, আর একটু মিষ্টি, আমি যেহেতু চিনি খাই না আমার মেয়ে, আমি তাই একটু গুড় দিচ্ছি। আর পনিরটা হয়ে গিয়েছে, আমি পনির ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। নামানোর আগে কিন্তু বাটার দিতে হবে। দেখো কেমন লাগলো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই।